হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের পূর্বের যুগে 3 ব্যক্তির একটি দল কোথাও ভ্রমণ করছিল। যাত্রাপথে ঝড় তুফান শুরু হলো। তারা একটি গুহাতে আশ্রয় নেয়। হঠাৎ পাহাড় থেকে একটি বড় পাথর ধসে পড়ে এবং গুহার মুখ বন্ধ হয়ে যায়। এতে 3 জনেই অসহায় হয়ে পড়ে। নিরুপায় অবস্থায় তারা বলাবলি করছিল, এ পাথর হতে মুক্ত করতে এমন কিছুই হয়তো আমাদের নেই। তবে যদি আমরা নিজ নিজ নেক আমল উপস্থাপন করে কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার নিকট দোয়া করি, তাহলে হয়তো মুক্তি পেতে পারি। এতে তারা রাজি হলো এবং তাদের একজন বলল, হে আল্লাহ, আমার বাড়িতে বৃদ্ধ পিতামাতা ছিলেন। আমি তাদেরকে খাওয়ানোর পূর্বে আমি পরিবারের অন্যান্য সদস্য, স্ত্রী, সন্তান ও গোলাম কাউকেই রাতের খাবার দুধ খেতে দিতাম না। একদিনের ঘটনা, আমি একটা কাজে অনেক দূরে বের হয়ে যাই। সেখান থেকে ফিরতে অনেক রাত হয়ে যায়। আমার ফেরার পূর্বে তারা ঘুমিয়ে পড়েন। আমি তাদের জন্য রাতের খাবার দুধ দহন করলাম, কিন্তু দেখতে পেলাম তারা ঘুমাচ্ছেন। তাদের আগে পরিবারের কাউকে দুধ দেওয়া অপছন্দ করলাম। সুতরাং আমি পেয়ালা হাতে তাদের জাগ্রত হওয়ার অপেক্ষা করতে থাকলাম। এভাবে অপেক্ষা করতে করতে এক সময় সকাল হয়ে যায়। অতঃপর তারা জাগ্রত হলেন এবং তাদের রাতের খাবার দুধ পান করলেন। হে আল্লাহ, আমি এ খেদমত যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এ পাথরের মুসিবত হতে আমাদের মুক্তি দিন। এ কথা বলে সে খুব কান্নাকাটি করে দোয়া করলো। তার এই দোয়ার ফলে পাথর সামান্য সরে যায়, কিন্তু তাদের বের হওয়ার জন্য তা যথেষ্ট ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অপর ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল। সে ছিল আমার নিকট মানুষের চেয়েও প্রিয়। আমি তাকে পাওয়ার ইচ্ছা করলাম, সে আমাকে প্রত্যাখ্যান করলো এবং আমার থেকে দূরে সরে থাকলো। পরে এক সময় দুর্ভিক্ষ দেখা দিলে সে অভাবগ্রস্ত হয়ে আমার কাছে ঋণের জন্য আসে। আমি তাকে একটি শর্ত সাক্ষেপে 120 দিরহাম দেই। শর্তটি ছিল, আমার এবং তার মাঝখানের বাধা দূর করে দিবে। সে তাতেও রাজি হলো। সে বলল, আমি নিরুপায় হয়ে আল্লাহর অসন্তুষ্টিতে তোমার প্রস্তাবে রাজি হতে বাধ্য হয়েছি। তোমার জন্য বৈধ পথ খোলা রয়েছে। এ কথা শুনে তোমার ভয়ে আমি ফিরে এলাম। অথচ তখনও সে আমার নিকট সবচেয়ে কাছে ছিল এবং আমি যে কোনো কিছু করতে তার উপর সক্ষম ছিলাম। আমি তাকে যে স্বর্ণমুদ্রা দিয়েছিলাম তাও পরিত্যাগ করলাম। হে আল্লাহ, আমি যদি এ কাজ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, তাহলে যে মুসিবতে আছি তা হতে মুক্তি দাও। এ কথা বলে সেও খুব কান্নাকাটি করলো। এবারও পাথর সরে গেল, তবে এখনো তাদের বের হওয়ার জন্য যথেষ্ট হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি কয়েকজন দিনমজুর নিয়োগ করেছিলাম। যথাসময় আমি তাদের পাওনা মিটিয়ে দেই, কিন্তু এক ব্যক্তি নিজের পাওনা মজুরি না নিয়ে চলে যায়। আমি তার মজুরি ব্যবসায় বিনিয়োগ করেছি, এতে সম্পদ অনেক বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন পর সে আমার কাছে এসে বলল, হে আল্লাহর বান্দা, আমার মজুরি পরিশোধ করো। আমি তাকে বললাম, তুমি তোমার সামনে উট, গরু, বকরি এবং গোলাম যা কিছু দেখছো সব তোমার মজুরি। সে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার সাথে উপহাস করছো? আমি বললাম, উপহাস করছি না, তুমি যা কিছু দেখছো সবই তোমার। আমি তোমার মজুরি বিনিয়োগ করে এগুলো বাড়িয়েছি। অতঃপর সে সবগুলো গ্রহণ করলো এবং তা হাঁকিয়ে নিয়ে গেল, কিছুই রেখে যায়নি। হে আল্লাহ, আমি যদি এ কাজ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, তাহলে আমরা যে মুসিবতে আছি
তা হতে মুক্তি দাও। এ কথা বলে সেও খুব কান্নাকাটি করলো। এতে পাথর পুরোপুরি সরে যায়। তারা সকলে নিরাপদে বের হয়ে আসে। প্রিয়দিনী ভাই ও বোনেরা, বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করুন। আল্লাহকে ডাকার মতন ডাকলে তিনি অবশ্যই ডাকে সাড়া দেন। আর সে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।